Hello student, I am Biraj Singh, lecturer of Govindpur Sefali Memorial Polytechnic College. In previous two video, we will discuss about Ranthlen coding and Huffman coding in image compression technique in digital image processing. Today we will discuss about only Shannon-Fano encoding algorithm and some example of Shannon-Fano encoding algorithm. Okay. Following to other algorithm, Shannon-Fano encoding algorithm also a lossless compression technique. Means there are no data losses will be occur, and it is source encoder. Here we write the algorithm of Shannon-Fano encoding. We just discuss this algorithm using an example. Okay. And there are the example. Question is the find the code word according in the probability. There are 4 different probability for symbol S1, S2, S3 and N4. And what is the what we find the efficiency, only efficiency. Okay. First of all, the algorithm first step, the messages are first written in the order of decreasing or non-increasing probability. Decreasing probability means বড় থেকে ছোটতে আমরা প্রথমে সাজাবো। ফার্স্ট সিম্বল অ্যান্ড প্রবাবিলিটি। সিম্বল S1 প্রবাবিলিটি সবচেয়ে বেশি, হাফ, S2 1/4, S3 1/8 and S4 1/8, দুটো সেম। তো যে ওইভাবে অর্ডারে ছিল সেভাবে সাজানোর পর সেকেন্ড আমরা দেখবো কি দেন ডিভাইড দ্য মেসেজ সেট ইনটু টু মোস্ট ইকুইপ্রবাবল সাবসেট, দ্যাট ফার্স্ট ওয়ান ইজ X1 and সেকেন্ড ওয়ান ইজ X2। আমরা দুটো আলাদা আলাদা সাবসেটে ডিভাইড করব, যেখানে দুটো সাবসেটের ইকুই প্রবাবিলিটি মানে দুটো একই হবে। ফার্স্ট সাবসেটটা আমরা একটা নাম দিলাম X1 হাফ, আর S2, S3, S4 তিনটেকে একসাথে অ্যাড করলে সেখানে হচ্ছে সেটা একটা আলাদা সাবসেট হচ্ছে। ওকে, মানে তিনটে একসাথে অ্যাড করলে হাফের সমান হচ্ছে, মানে S1 আর S1-এর যে ভ্যালুটা হাফ আছে সেটা S2, S3, S4 তিনটেকে এই তিনটা আলাদা করে অ্যাড করলে হাফই আসছে, মানে দুটো ইকুইভ্যালেন্ট হচ্ছে। মানে S1 হচ্ছে একটা সাবসেট আর এই তিনটে হচ্ছে একটা আলাদা সাবসেট। এরপরে কি বলেছে, দ্য মেসেজ ইন দ্য ফার্স্ট সেট ইজ গিভেন বিট 0। ফার্স্ট সেটটাকে আমরা 0 দিয়ে ডিনোট করবো, অ্যান্ড সেকেন্ডটাকে কী করবো 1 দিয়ে ডিনোট করবো। সেকেন্ডটা 1 দিয়ে ডিনোট করছি, অ্যান্ড দ্য প্রসিডিওর ইজ নাও অ্যাপ্লাইড ফর ইচ সেট সেপারেটলি অ্যান্ড কন্টিনিউ আনটিল নো ফার্দার ডিভিশন ইজ পসিবল। ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত এই ডিভিশনটা ততক্ষণ পর্যন্ত ফার্দার ডিভাইড না করা যাচ্ছে। দুটো আলাদা আলাদা সাবসেটে যতক্ষণ পর্যন্ত ডিভাইড না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসেসটাকে চালিয়ে যাব। এবারে এটা একটা আলাদা সাবজেক্ট হয়ে গেল, তার জন্য কোড হচ্ছে S1-এর জন্য কোড 0 অ্যান্ড কোডের লেন্থ হচ্ছে 1। S2, S3, S4 এই তিনটেকে আবার আমরা ইকুইভ্যালেন্ট সাবসেটে দুটো আলাদা আলাদা সাবসেটে ডিভাইড করবো। ফার্স্ট S2 হচ্ছে একটা সাবসেটের মধ্যে পড়বে, দুটোকে অ্যাড করলে আর দুটো ইকুইভ্যালেন্ট হচ্ছে, দুটোকে আলাদা সাবসেটের মধ্যে ফেললাম। এটা প্রথমটাকে 0, সেকেন্ডটাকে 1 দিয়ে ডিনোট করলাম, আর S2, S3, S4 দুটো ইকুইভ্যালেন্ট, দুটোকে একইভাবেই করলাম। তো S2-র জন্য কী হচ্ছে, S2 প্রথমে 1, তারপরে 0 1 0 অনলি S2, অ্যান্ড S3-র জন্য কী হচ্ছে 1 1 0। S4 হচ্ছে 1, একটা 1-এর সাবসেটে ছিল, তারপরে আবার একটা 1-এর সাবসেটে আছে, আবার একটা 1 1 1 1, লেন্থ হচ্ছে 3। এরপর আমাদের কী বের করতে বলেছে, ফাইনালি উই গেট দ্য কোড ওয়ার্ড ফর রেসপেক্টিভ সিম্বল। কোড ওয়ার্ডগুলো আমরা পেয়ে গেলাম, এখানে কোড ওয়ার্ড পেয়ে গেলাম। এবারে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি। হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি ইকুয়ালস টু H বাই H ক্যাপ। হোয়াট ইজ দ্য H? H ইজ দ্য এন্ট্রপি। Entropy means summation of Pi log 1 by Pi. What is the Pi? Pi is the probability of different symbol. And what is the H cap? H cap is the summation of Pi Ni. Pi means here probability and Ni is the code length. Pi is the probability and Ni is the code length. It is the very very important part of our this problem, because every Shannon-Fano encoding algorithm problem there only there the question have only one thing to find, that efficiency. And there are also another thing, redundancy, we will discuss in next example. First then we find the H.
first for find efficiency, we first find h. What is the h? H equals to pi log 1 by pi, summation of first pi is 1 by 2 and log 1 by 1 by 2, that means log 2 base 2, only base 2 is possible here. Okay, then plus 1 by 4 for s2, 1 by 4 log 4, 1 by 8 log 8 plus 1 by 8 log 8. Here we adding four values, and here we get 1.75 bits per symbol. That is, this is the value of h. Next we find the h cap. What is the h cap? Summation of pi ni. What is the pi probability? First probability half into ni. Ni, what is the ni? Ni is the code length. S1 for S1 code length is only 1 into 2 plus for S2 probability is 1 by 4 and code length is 2. 1 by 4 into 2 plus for S3 probability is 1 by 8 and the code length 3, and for S4 is same. For S3 and S4 is the same, so we denote it 2 into 1 by 8 cos 3. That is, that value of this h cap is same of h, that is 1 by 1.75. So what is the efficiency? Efficiency equals to h by h cap 1 by 75 by 1 by 75. That means 1. Once means the efficiency is 100%. The efficiency is 100%. Okay. And there are also in another example there are also some another topic find the redundancy. Okay, that is we will discuss in next question. Suppose there have another question, find the code word for the probability. There are some different probability for the symbol s1 dot s8. Find the code efficiency and redundancy also. Okay, for same procedure, here we symbol first decreasing order, we arrange in decreasing order 1 by 4, 1 by 4, 1 by 8, 1 by 16, decreasing order. Okay, then divide into two different subset, their equivalent subset. Here s1 plus s2, the value of s1 plus s2 is equals to value of s3, s4, s5, s6, s7, s8. All our addition values are same, the equivalent to okay. দুটো আলাদা সাবসেটে আমরা ডিভাইড করবো। প্রত্যেকটাতে ফার্স্টটাকে কী করবো 0 দিয়ে ডিনোট করবো, সেকেন্ড সাবসেটটাকে 1 দিয়ে ডিনোট করবো। এবার প্রত্যেকটাকে আলাদা আলাদা সাবসেটে ডিভাইড করবো ততক্ষণ পর্যন্ত ফার্দার সাবডিভাইড আমার না হচ্ছে। ওকে, এরপরে এগুলোকে আমরা এরকম সাবডিভাইড করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত ফার্দার সাবডিভাইড না করা যাচ্ছে। নেক্সট কী করবো, আমরা কোড ওয়ার্ড বের করবো। ফার্স্ট S1 এর জন্য কোড ওয়ার্ড হচ্ছে কি, S1 হচ্ছে সাবসেট 0-র মধ্যে ছিল একবার, আর একটা 0-র মধ্যে ছিল 0 0, তার কোডটা হচ্ছে 2। এইভাবে প্রত্যেকটাকে আমরা সেম প্রসিডিওরে, যে আগের এক্সাম্পলটাতে যেরকম করে বুঝিয়েছি সেম প্রসিডিওরে এখানে আমি কোড ওয়ার্ড এবং কোড লেন্থগুলো বের করলাম। দেন আমি কী বের করবো, এফিসিয়েন্সি ইজ h by h cap. What is the h? H is the pi summation of pi into pi log 1 by pi. That means first pi, what is the first pi? 1 by 4 log 1 by 1 by 4, that means 4. Here present 2 1 by 4, so cross 2 plus 1 by 8, there are 2 1 by 8, 2 into 1 by 8 log 8, and here are 4 1 by 16 to 4 into 1 by 16 log 16. Okay, the value of this will be 2.75 bits per symbol. Just calculate it. Here we find that how this log will be converted into values. Okay, 1 by 4 log 4 into 2 in different things. 1 by 4 log 4 means 2 to the power 2, that means 2 present here. 2 by 4 log 2 base 2 means 1, so 2 by 4 cross 2 means 1 value. Okay, same procedure we apply here, and here we find we value as 2.75, and then we find h cap value, just determine it. Here code length also here given here, code probability also given here. So put this all values, and here we find h cap equals to same 2.75 bits per symbol. Okay, then what is the efficiency? Efficiency is h by h cap, that means 2.75 by 2.75, that means 1, that means 100%. Efficiency is 100% for this example, for this symbol and their respective probabilities.
Here another things are in question, that is redundancy. We find redundancy also. What is the redundancy? Redundancy means 1 minus efficiency. 1 minus efficiency. What is the efficiency? Efficiency is 100%. Efficiency 100% means the value of efficiency is 1. Means redundancy is 1 minus 100%. That means 1 minus 1. That means 0. What is the value of the redundancy is 0%. So the value of the redundancy is 0%. 1 minus 100%. What is the 100%? 100% means 1. Okay. That means 1 minus 1. What is the value of 1 minus 1? 0. That means the redundancy is 0%. Okay. Thank you.